আজকের এই কর্মী সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে আমার পূর্ববর্তী বক্তারা এই মঞ্চে অনেক সবাই যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাবো। সঙ্গে সঙ্গে আমার সামনে যারা বসে রয়েছেন এবং এই হলের বাইরে প্রচন্ড গরমের কারণে যারা বাইরে বেরিয়ে গেছেন, তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। আজকের যে মুহূর্তে এই 26-এর নির্বাচন হচ্ছে, এই 26-এর নির্বাচনের প্রাক্কালে এই আজকের যে ভোটটি অনেক মূল্যবান ভোট। এই ভোটটা আমাদের প্রার্থী পলাশ কুমার রায়কে আপনারা কেন দেবেন একবার অ্যানালিসিস করবেন যে হয় আপনার বাড়ি নয় আপনার পাশের বাড়ি, কারণ একজনের ভোটার লিস্টের নাম অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে গেছে, তাদেরকে লাইন দিয়ে রাস্তায় নামাচ্ছে। হয় আমার মা, নাহলে আমার বোন, নাহলে আমার কাকিমা, নাহলে আমার পাশের বাড়ির ঠাকুমা, তাদেরকে কিন্তু আমরা আমাদের ব্লকে সহ সারা পশ্চিম বাংলার প্রতিটা প্রান্তে কিন্তু আমরা লাইনে দাঁড় করাচ্ছি। এই সমস্ত কিছুর প্রতিবাদে যাতে আমাদেরকে আর পরবর্তী ক্ষেত্রে এই লাইনে না দাঁড়াতে হয়, তাই আমাদের প্রার্থী পলাশ কুমার রায়কে নির্বাচিত করতে হবে। আমি আমার কর্মীদের কাছে অনুরোধ করব, আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমাদের অনেক বক্তা বলে গেছেন আমাদের নিজের ভুলের জন্যই আমরা খানাকুলে হেরেছি, খানাকুলের মানুষ আমাদেরকে হারায়নি। আবারও আমি অকপটে স্বীকার করলাম, খানাকুলের মানুষ তৃণমূল কংগ্রেসের মানুষ, খানাকুলের ভোটার তৃণমূল কংগ্রেসের ভোটার। শুধু আমাদের কাজ হবে, এখনো পর্যন্ত আমাদের যেসব অঞ্চলে যেসব বুথে দেওয়াল লেখন হয়নি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা দেওয়াল লেখনের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন। আমার পূর্ববর্তী বক্তা দীপেন মাইতি বলে গেছে যে আমাদের প্রত্যেকটা বুথে যারা নেতৃত্বে আছেন, হয়তো আমার রাগ হয়েছে, আমি 91 সালের কর্মী ছিলাম, আমাকে 2011 সালে ভুলে যাওয়া হয়েছে, 2016 সালে ভুলে যাওয়া হয়েছে, 2023 সালে আমি টিকিট পাওয়ার যোগ্য ছিলাম, আমাকে বঞ্চিত করা হয়েছে। পলাশ কুমার রায়ের কাছে এই বিচারটা আপনারা পাবেন না। পলাশ কুমার রায়ের কাছে 2018 পাবেন, এটুকু আপনাদের কাছে বলতে পারি। তাই তাদেরকে আপনাদেরকে বের করে আনতে হবে, তাদেরকে সঙ্গে আনতে হবে। সেই নেতৃত্ব যারা বসে রয়েছে তাদেরকে আমাদের লাগবে। আমরা যদি মনে করি যে আমরা যথেষ্ট না, আমরা যথেষ্ট নয়। তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিককে আমাদের সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারোর কোনো সমস্যা থাকতে পারে, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বিজেপিকে 1 ইঞ্চিও যদি কোনো জায়গায় ছাড়া যাবে না। যেখানে আমাদের বুথের প্রার্থীরা, আমাদের বুথের কর্মীরা